আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি খুব। কোরআন তফসির সামনে আসে এই জন্য করে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন এবং আমরা সেই উপদেশকে কেমনভাবে পালন করব, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দেন। কোরআনের মাধ্যমে আমাদেরকে হুকুম দেন, সেই মতো আমরা চলব। চললে আমাদের দুনিয়াতে আসাটা আমার জন্য কামিয়াবি হবে, এবং দুনিয়াতে যখন চলে যাব সেই সময়ও আমার জন্য কামিয়াবি হবে। তাই কোরআনের প্রতি সবাই ইনশাআল্লাহ যত্নবান হইবেন, এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে মতো বলেছেন সেই মতো হুকুম মেনে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যেন জীবনযাপন করতে পারি, সেই জন্য আমাদের এই সাপ্তাহিক ক্লাস। আজকে আমরা যে রাহে সুন্নাহ তফসিরের ক্লাস হবে, সেই তফসিরের ক্লাসের মধ্যে এর আগের দিন আমরা আলহামদুল শরীফ, সূরা ফাতেহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেই সম্বন্ধে কিছু শুনেছি। আজকে আমরা শুনব সূরা নাসের ব্যাপারে। সূরা নাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন সূরা ফালাক এবং সূরা নাস অবতীর্ণ হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই সূরা অবতীর্ণ হয়, এর পেছনে একটা ঘটনা রয়েছে। একসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, প্রায় 6 মাস অসুস্থ ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন যে দুটো ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে। হুজুরের খুব জ্বর এবং খুব অসুস্থ, 6 মাস যাবৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। কি কারণে অসুস্থ ছিলেন এবং কেন অসুস্থ ছিলেন, সেই কারণের পিছনে এই সূরা দুটো নাজিল হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, দুটো ফেরেশতা এসেছেন। এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মাথার কাছে বসেছেন এবং একজন পায়ের কাছে বসেছেন। বসে দুটো ফেরেশতা একে অপরের মধ্যে বলা কওয়া করছে বা কথোপকথন করছেন। কি বলছেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর অসুস্থ কেন? অন্য ফেরেশতা তখন উত্তর দিচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ হওয়ার কারণ হলো এক ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। তো ফের অন্য ফেরেশতা ফের জিজ্ঞাসা করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনভাবে জাদু করেছে। অপর ফেরেশতা ফের উত্তর দিচ্ছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি জাদু করে একটা চিরুনিতে জাদু করেছে। চিরুনি থেকে চিরুনি থেকে মাথার চুল দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছেন। কেমনভাবে জাদু করেছেন? সেই চিরুনিটা বরজার ওয়ার নামক একটা কুয়া আছে, ওই কুয়ার নিচে তলদেশে একটা পাথরের নিচে সেই জাদু করা সেই চিরুনিটা লুকিয়ে রেখেছে, ফেলে দিয়েছে সেই পাথরের নিচে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন এই সূরা নাজিল হয়েছিল যে সেই চিরুনির ভিতরে যে চুল ছিল, সেই চুল 11টা গিরো দেওয়া ছিল, 11টা, এবং প্রত্যেকটা গিরোর মাঝে একটা করে সুই দেওয়া ছিল। দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল।
তো জাদু করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস যাবৎ অসুস্থ ছিলেন। অতিরিক্ত জ্বর, সে মানে ধারণার বাইরে, সেই রকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরাক্রান্ত অবস্থায় 6 মাস যাবৎ অসুস্থ ছিলেন। তো তারপরে এই সূরা নাজিল হয়েছে এবং সেই ফেরেশতার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে এই যে সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ফালাকে আছে 5টা আয়াত এবং সূরা নাসে আছে 6টা আয়াত, মোট 11টা আয়াত আছে এই সূরা ফালাক এবং সূরা নাসে। তো সূরা নাস এবং ফালাকের এই 11টা আয়াত, ওই একটা করে আয়াত পড়বে এবং ওই গিরোর মধ্যে ফুঁক দিবে, তো অটোমেটিক গিরো খুলে যাবে। এরকম করে 11টা আয়াত পড়ে ওই 11টা গিরো ফুঁক দিয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা গিরো যখন খুলে গিয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর বা সমস্ত সুস্থতা হয়ে গিয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জাদু করেছিল, এটা জাদু সত্য, জাদুর কষ্ট যেটা হয় সেটা সত্য। মানুষকে সেই জাদুর কষ্ট অবশ্যই, যদি কেউ করে থাকে, মানুষ অবশ্যই সেই জাদুর কষ্ট ভোগ করতে হবে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস যাবৎ জাদুর মধ্যে এই রোগাক্রান্ত হয়েছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই সূরা নাজিল করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে এই 11টা আয়াত পড়ে, একটা করে আয়াত পড়ে একটা গিরো ফুঁক দাও, দিলে সব গিরো খুলে যাবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে যাবে। তো যে জাদু করে ও মানুষের ক্ষতির জন্য করে থাকে, তো জাদু কারণেওয়ালা কাফের, জাদু হক, জাদু সত্য, এটা অমান্য কেউ করতে পারবে না। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ব্যক্তির নাম জানিয়ে দেওয়া হয়েছিল। যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু করেছিল, সেই ইহুদি মুনাফিকের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুনাফিকের নাম কারোর কাছে পেশ করেনি। সেই মুনাফিকের নাম ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাদু করেছিলেন সেই মুনাফিকের নাম ছিল লাবিদ, লাবিদ ইবনে, ইহুদির নাম ছিল লাবিদ ইবনে আসাম, লাবিদ ইবনে আসাম। সেই ইহুদি ব্যক্তিটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু করেছিল এবং যে কুয়ার নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু সেই চিরুনিটি রেখেছিল, বরসারওয়ান, বর্ষারওয়ান নামক একটা কুয়া, সেই কুয়ার নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জাদুকৃত চিরুনিটি রেখে দিয়েছিল। তো হুজুর হুজুর, আমি একটু সাল্লাল্লাহু, রাস্তায় আছি, আমি শুনছি। ঠিক আছে, তো হ্যাঁ, জাদুকৃত সেই আ, চিরুনিটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কুয়ার মধ্যে রেখে দিয়েছিল। তার পরের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে গিয়ে সেই স্বপ্নে যেমন দেখেছেন সেই রকমভাবে কুয়ায় গিয়ে কুয়া সেই চিরুনিটি তুলেছেন, তোলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গিয়েছেন। তো এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়ে দিচ্ছেন যে যখন তুমি কোনো বিপদগ্রস্ত হবে বা যখন কোনো তোমার উপর অসুস্থ হবে, যখন তুমি বিমারক্রান্ত হবে, তখন তুমি আল্লাহর কাছে কেমনভাবে সাহায্য চাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারায় এটাকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো যখন তুমি বিমার হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, এই সূরা পড়ে যদি কেউ গায়ে ফুঁক দেয়, ইনশাআল্লাহ সে স্বস্তি অনুভব করবেন এবং শান্তি অনুভব করবেন। তো এই সূরার মধ্যে বলা হয়েছে, কি বলা হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। কুল মানে বলো, মানে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে হে নবী, তুমি বলো, কি বলবে? আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি সাহায্য চাচ্ছি। মানে কেমনভাবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন এই সূরার মাধ্যমে, যে তুমি বলো, কুল মানে হে নবী তুমি বলো, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে সাহায্য চাচ্ছি। মালিকিন নাস,
মানুষের মালিকের কাছে সাহায্য চাচ্ছি, ইলাহিন নাস, এবং মানুষের মাবুদের কাছে সাহায্য চাচ্ছি। মানে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে ফেরেশতার মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন যে তুমি আল্লাহর কাছে কেমনভাবে সাহায্য চাইবে। তুমি যখন বিপদগ্রস্ত হয়ে গিয়েছো, তুমি কেমনভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে যখন তুমি বিপদগ্রস্ত হবে আমার কাছে সাহায্য চাও। তো এটার দ্বারা আমাদেরকে এটা শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহর কাছে যখন কোনো কিছু সাহায্য চাইব, আল্লাহর কাছে কোনো যখন জিনিস আমাদের প্রয়োজন হবে, যখন আমরা কোনো বিপদমুখী হব, তখন আল্লাহর কাছে এই রকমভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আমি আল্লাহর কাছে, আমার মাবুদের কাছে সাহায্য চাচ্ছি, আমার মালিকের কাছে সাহায্য চাইছি, এবং আমার পরওয়ারদিগার কাছে আমি সাহায্য চাইছি। এরকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, সেই রকম আমরাও যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ অবশ্যই আমার ডাক শুনবেন এবং আমার দোয়া কবুল করবেন। তারপরে আয়াতে বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। খন্নাস মানে মানুষের মনের ভিতরে কুমন্ত্রণা দেয় যে শয়তান। শয়তান তো কোনো মানুষের হাত ধরে নিয়ে কোনো জায়গায় যায় না যে তুই এই খারাপ কাজ করতে চলো, বা এই এই খারাপ গুনার কাজ করতে চলো। শয়তান করে সময় মানুষের হাত ধরে নিয়ে যায় না। শয়তান মানুষের ভিতরে শিরায় শিরায় মানুষের ব্রেনের কাছে গিয়ে কুমন্ত্রণা দেয় যে ওখানে চলো, ওখানে ওখানে তুমি চলো, ওখানে গেলে ভালো হবে, এদিকে যেও না। মানুষের মন ভাঙিয়ে দেয়, মানুষের মনকে ওদিকে ঘুরিয়ে দেয়। তখন মানুষ কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যায়, কোনো আল্লাহর অমান্যর কারে, আল্লাহর যেখানে যেতে মানা করেছেন সেই রাস্তায় মানুষ চলে যায়। সেই জন্য বলেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, মানে আমি সাহায্য চাচ্ছি খন্নাস শয়তানের কুমন্তনার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আল্লাজি ওয়াসবিসু ফি সুদুরিন নাস। ইওয়াসবিসু মানে ওয়াসওয়াসা দেওয়া বা কুমন্তনা দেওয়া। সে মানুষ হতে পারে বা জিন হতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতের মানে হচ্ছে সে মানুষদের মধ্যে হতে পারে, মানুষের মনে কুমন্ত্রণা দেনেওয়ালা, সে মানুষ হতে পারে অথবা জিন হতে পারে। শয়তান মানুষের রূপ ধরে অনেক সময় মানুষের ভিতরে কুমন্ত্রণা দেয়, অনেক সময় জিন্নাত হয়ে মানুষকে ক্ষতি করে। জিন্নাত যেমন মানুষকে ক্ষতি করে, ওই রকম অনেক মানুষের ব্যাপারেও ক্ষতি করে। কেমন ক্ষতি করে? কারের পিছনে কোনো একটা কথা বলে দিল, এবার সেই ব্যাপারে সে কুমন্ত্রণা জড়িয়ে গেল যে ওই ব্যাপারে ওই ব্যক্তি তোমাকে এই বলেছে, কিন্তু এ সঠিক বলেছে কি না বলেছে সেটা কিন্তু যাচাই করে দেখে না, কিন্তু ওই কথাটা শোনা মাত্র ওর ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করতে শুরু করে যে ওই ব্যক্তি তোমাকে এটাই বলেছে, বা ওই ব্যক্তি তোমাকে এই খারাপ গালি দিয়েছে। তখন গালিটা ও সত্য দিয়েছে কি না দিয়েছে সেটা আর দেখছে না। যখন কেউ আমার কাছে এসে বলে যে ভাই তোমাকে ওই ব্যক্তি খুব খারাপ বলছে, তখন আমি হট করে তখন এই খারাপটা সত্য বলেছে, যে ব্যক্তির নামে সে আমার কাছে বলছে সে কি সত্য আমার নামে খারাপ বলেছে সেটা আর যাচাই করি না। ডাইরেক্ট সঙ্গে তার সামনে আমি কি বলে দিই, ও তো ওই রকম খারাপ মানুষ। এটাই শয়তানের চক্রান্ত। এটা মানুষ এসে মানুষের ঝগড়া বাঁধানোর জন্য, মানুষের পিছনে গীবত করার জন্য, মানুষের পিছনে চুগলি করার জন্য, এরকম অনেক মানুষ রয়েছে। মানুষের বিপদে ফেলার জন্য অনেক জিন্নাত রয়েছে। শয়তান মানুষের, বলা হয় যে শয়তান মানুষের শিরায় শিরায় ঘোরে, রগের কাছে শিরায় শিরায় ঘোরে। তো শয়তান এসে মানুষের কাছে কুমন্ত্রণা দেয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি মানুষের যখন পেরেশানির মধ্যে চলে আসবে বা কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন তুমি আল্লাহর কাছে এই রকম বলে আল্লাহর কাছে সাহায্য চাও। তো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের মুসিবত থেকে রক্ষা করবেন এবং তোমার পেরেশানি থেকে রক্ষা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেননি, সমস্ত উম্মতে মুহাম্মাদিকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা যখন বিপদগ্রস্ত হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনভাবে শিখিয়েছি ওই রকমভাবে তোমরাও আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন এবং তোমাদের আল্লাহ সাহায্য করবেন এবং তোমাদের বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সেই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন কুল আউযু বিরাব্বিন নাস,
হে নবী তুমি বলো আমি মানুষের মাবুদের কাছে থেকে সাহায্য চাচ্ছি। তো এই সূরার মধ্যে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? এই সূরাটা আমরা সবসময় নামাজের সঙ্গে পড়ে থাকি, কিন্তু যখন এখন যদি আমরা এই নামাজের পড়ব এবং এই মানের দিকে যখন আমাদের ধারণা যাবে যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এটাই জানাতে চাচ্ছে, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী তুমি বলো আমি সাহায্য চাচ্ছি মানুষের রবের কাছে, মানুষের রবের কাছে আমি সাহায্য চাচ্ছি। হে নবী তুমি বলো আমি মানুষের মাবুদের কাছে, মালিকের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে সাহায্য চাচ্ছি। ইলাহিন নাস মানে ইলাহ মানে মাবুদ, মানুষের মাবুদের কাছে সাহায্য চাচ্ছি। মানে কেমনভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবে সেটা শিখিয়ে দিচ্ছেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, খন্নাস মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে যে লুকিয়ে যায় সেই রকম খন্নাস শয়তান থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। মানুষের মনে কুমন্ত্রণা দেনেওয়ালা শয়তান থেকে আমি সাহায্য চাচ্ছি। আল্লাজি ওয়াসবিসু ফি সুদুরিন নাস, ওই শয়তান যে মানুষের দিলে কুমন্ত্রণা দেয়, যে মানুষের দিলে কুমন্ত্রণা দেয় তার থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আল্লাজি ওয়াসবিসু ফি সুদুরিন নাস এর মানে হলো ওই শয়তান যে মানুষের সুদূর মানে দিল, মানুষের দিলে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মানুষের অন্তরে কুমন্ত্রণা দেনেওয়ালা সে মানুষ হতে পারে অথবা জিন হতে পারে। তো এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন। এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি এসেছেন এবং সে অসুস্থ এবং সে বিপদমুখী। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তার হাতে ফুঁক দিয়ে দিয়েছে এবং বলেছেন যে তোমার এই হাতটা নিয়ে সমস্ত শরীরে ঘুরিয়ে নাও, সমস্ত শরীরে বুলিয়ে নাও। তো সেই ওসিলা করে এবং কোরআনের এই আয়াতের ওসিলা করে সে ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছে। তো আমাদের এই হায়াত থেকে, এই কোরআনের শানে নজুল থেকে এটা আমাদের শিক্ষা যে যদি কোনো মুসিবত এসে পড়ে বা যদি কোনো আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে বা অনেক ছোট ছোট বাচ্চাদের ভয় পেয়ে থাকে, তো এই সূরা যদি সুন্দরভাবে পড়ে যদি সেই বাচ্চার গায়ে ফুঁক দেওয়া যায়, ইনশাআল্লাহ ওই বাচ্চার শয়তানি আসর আর হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রতি আমল করা এবং এই সূরার যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন সেই রকমভাবে আমরা যেন আমল করতে পারি এবং এই সূরা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কাজ নেয়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। আল্লাহ আমাদেরকে এই কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করুক। কোরআনের তফসির, কোরআনের তফসিরের ক্লাসে আলহামদুলিল্লাহ ভালো লাগবে। না, আমি কোরআন শুনছি, আমি আল্লাহ, বায়াত করতেছি। আল্লাহ আমাদের কি বলছেন কোরআনের মাধ্যমে, কি উপদেশ দিচ্ছেন সেই সম্বন্ধে আমরা জানব এবং কোরআনের হুকুম যদি আমরা মেনে চলি দুনিয়াতে কামিয়াবি হব এবং আখিরাতেও কামিয়াবি হব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহর অনেক অমান্যকারী, আল্লাহর মানে না এরকম বান্দা রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমরা মানি এবং কোরআনের হুকুম মতো চলার জন্য আমরা এই রাস্তা অবলম্বন করেছি। যদি এরকমভাবে কোরআনের আয়াত আস্তে আস্তে শুরু করি বা প্রতি সপ্তাহে যেরকম অল্প অল্প করে কোরআনের তফসির বা মানে আমাদের সামনে আসছে, তো এরকম আস্তে আস্তে যদি চলতে থাকে ইনশাআল্লাহ আমরা কোরআনের যে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন বা কোরআনের মাধ্যমে যে আমাদের যে কানুন আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই কানুন আমরা সব জানতে পারবো এবং সেই মতো আমরা যদি জীবনযাপন করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে কামিয়াবি করবেন। আর কি যাচ্ছি
হ্যাঁ, কোরআনের এগুলো যে আমরা কোরআন শিখতে এসেছি, সবাই আমরা ছাত্র। আমি যে হয়তো পড়াচ্ছি বলে যে আমি যে বিশাল কিছু বড় না, আপনাদের মতো আমরাও ছাত্র। কোরআন সবাই আমরা একই। হয়তো আমার কোরআন শিখছেন, দেখেন মান্নান চাচা শিখছেন, আমার আব্বার থেকে বয়স বেশি, কিন্তু এখানে আমরা সব ছাত্র। আপনারাও ছাত্র, আমরাও ছাত্র। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে কোরআন শেখে এবং অপরকে শেখায়, এই ব্যক্তি দুটোই উত্তম। এই ব্যক্তি দুটো, আপনারা কোরআন শিখছেন এবং আমরা শিখেছি, সেই জন্য আপনাদের হেল্প করছি বা সাহায্য করছি, রাস্তা দেখিয়ে দিচ্ছি। তো হাদিসের অনুকূলে এই আমরাই দুটোই ব্যক্তি, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এই দুই ধরনের মানুষ। সে এখানে শিখুক, মাদ্রাসায় শিখুক, কোনো মক্তবে শিখুক, অন্য কোনো অনলাইনে শিখুক, যেখানে শিখুক না কেন, তারাই এই দুটো ব্যক্তি উত্তম বলা হয়েছে, যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তো সেই কাজের মধ্যে আমরা আসতে পেরেছি এবং আল্লাহর কাছে হাজার শকর। সারাদিন যদি সেজদায় পড়ে থাকি, এ শকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এইরকম একটা উত্তম কাজে আমাদের নিয়োজিত করেছেন। সেই জন্য আমরা দিল থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যে আল্লাহ আমাদের এই একটা সেকেন্ড, একটা মিনিট যদি আল্লাহ কবুল করে নেয়, তো আমরা দুনিয়াতে কামিয়াবি হয়ে যাব এবং আখিরাতেও কামিয়াবি হয়ে যাব। একটা সেকেন্ড, একটা মিনিট, এটা আমরা খারাপ কাজে ব্যয় করছি না। ফোনের মাধ্যমে তো বিভিন্ন গুনার কাজ করে থাকে মানুষ, কিন্তু যে এই সেকেন্ডটা কাল কিয়ামতের দিন আমাদের কাছে সাক্ষী দিবে, যে হে আল্লাহ, এই সেকেন্ডটা ও কোরআন শেখার কাজে, কোরআনের তফসির শেখার কাজে ব্যয় করেছে। এই সেকেন্ডটার জন্য হয়তো আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন। আমরা মোবাইল চালাচ্ছি, কম্পিউটার চালাচ্ছি, সব কিছু চালাচ্ছি, কিন্তু এই মোবাইলের মাধ্যমে মানুষ গুনাহ কামাচ্ছে, কিন্তু আমরা এই কোরআন শিখছি মানে আমরা সওয়াব কামাচ্ছি, আল্লাহর নৈকট্য লাভ করছি। তো এই মোবাইল কালকে আমাদের দিন আমাকে সাক্ষী দিবে, যে এই মোবাইলের মাধ্যমে আমরা কোরআন শিখতে পেরেছি, তফসির জানতে পেরেছি, আল্লাহর হুকুম কেমন, সেই হুকুম জানতে পেরেছি। এখানে শুধু আমাদের একাডেমিতে শুধু কোরআন শেখা নয়, কোরআনের মধ্যে আল্লাহ কি দিচ্ছেন আমাদেরকে, কি উপহার দিয়েছেন, কি কানুন, কেমনভাবে আমাদেরকে চলতে হবে, শুধু সামাজিক জীবনে ভাই ভাইয়ের সঙ্গে কেমন চলতে হবে, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, স্বামী স্ত্রীর সঙ্গে কেমনভাবে চলতে হবে, সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সব শিক্ষা দিয়েছেন, সেগুলো আমাদের জানতে হবে এবং সেই মতো আমাদের যদি জীবনযাপন করি, তো আমাদের দুনিয়াতে থাকা কামিয়াবি, মায়ের পেটে আসা কামিয়াবি এবং কবরের পেটে যাওয়াও কামিয়াবি, এবং কাল কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলা এবং শোনার থেকে আমাদের প্রত্যেককে কোরআনের সঙ্গে মহাব্বত সৃষ্টি করে দিক, এবং যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো যেন কোরআন নিয়ে চলতে পারি এবং কোরআনের সঙ্গে মানে জীবনযাপন করতে পারি, সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক। আমিন। তাহলে রাখছি, দোয়া রাখবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের একাডেমির জন্য দোয়া করবেন, এবং অন্যান্য বন্ধু বান্ধবদের দাওয়াত দিবেন যে আমাদের একাডেমিতে কোরআন শরীফ শেখার জন্য, তানাদেরও দাওয়াত দিবেন যে আসুন আমরা সবাই কোরআন শিখি। প্রত্যেকটা মানুষের দিলেতে কোরআন চলে আসুক, আমাদের লক্ষ্য এটাই। প্রত্যেকটা মানুষের যে দিলে কোরআন আছে সে দিলটা জীবিত, যে দিলে কোরআন নেই সে দিল মুর্দা। তো এই প্রত্যেক মানুষের দিলে থেকে কিছু না কিছু কোরআন চলে আসুক, এটাই আমাদের আসল লক্ষ্য। সবাই দাওয়াত দেবো ইনশাআল্লাহ, বন্ধু বান্ধবদের বলবো, সে আসুক না আসুক, কিন্তু আমি যে বলবো এটাই আমার আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাব। আমার এই বন্ধুটা বললে আমার উল্টো উত্তর দেয় হুজুর। ওই বন্ধুর জন্য দোয়া করবেন নামাজ পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ বন্ধুকে হ্যাঁ, ঘুরিয়ে দিবে। আমার সাথী ছিল, মাদ্রাসায় আমার সাথী ছিল। আচ্ছা, আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।